সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। সম্প্রতি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের একজন অতি পরিচিত উপদেষ্টা আদিলুর রহমানকে বিমানবন্দরে হেনস্থা করা হয়েছে, এরকম একটি অভিযোগ সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর কোনো সংবাদ মাধ্যমে বিদায়ী উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এরকম একটি প্রেক্ষাপটে অনেকেই ধারণা করছেন যে হয়তো সেই কারণে, যেহেতু আদিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের অন্যতম একজন, হয়তো সেই কারণেই তাকেও সে উদ্দেশ্যেই জিজ্ঞাসাবাদ করার জন্য সেখানে এই কাজটি করা হয়েছে। তো আসলে কি হয়েছে, কেন তাকে সেখানে হেনস্থা করা হলো, এ নিয়ে যারা হেনস্থা করেছে তারা কি বলছে, আর আদিলুর রহমানের পক্ষ থেকেও বা কি জানানো হলো, এই নিয়ে দৈনিক মানব জমিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলছে যে সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে গতি রোধের অভিযোগ। এই খবরটির শিরোনামে বিস্তারিত বলছে যে সদ্যবিদায়ী উপদেষ্টা আদিলুর রহমান খানকে বিমানবন্দরে গতিরোধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কাগজপত্র পরীক্ষার নামে বিমানবন্দরে তাকে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ করা হয়। নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে সোমবার বিমানবন্দর ইমিগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের এসবি পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন বলে আদিলুর রহমানের খানের ঘনিষ্ঠজনরা অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে জানতে আদিলুর রহমানের সাবেক সংগঠন অধিকারের একজন দায়িত্বশীল জানান, একজন সদস্য সাবেক উপদেষ্টাকে চিনতে না পারা, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করা, এটা এক ধরনের হয়রানি। তার সঙ্গে এমনটি হয়েছে। এই সংক্রান্ত খবরের লিঙ্ক শেয়ার করেছেন সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি অবশ্য কোনো মন্তব্য করেননি। স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল অবশ্য জানিয়েছেন, ঘটনা তেমন কিছু নয়। স্বাভাবিক নিয়মে আদিলুর রহমান খানকে ইমিগ্রেশন সম্পন্ন করে বোর্ডিং পাস দেওয়া হয়। আদিলুর রহমান শুভ্র উপদেষ্টার পদ ছেড়ে আইন পেশায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার সাবেক সংগঠন অধিকারে তিনি আর যুক্ত হননি। মূল প্রতিবেদনটি পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এখানে যে বলা হচ্ছে যে আদিলুর রহমানকে চিনতে না পারা, এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। কারণ একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি একটা সময় রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তাকে চিনতে পারে না এরকম ব্যক্তি সেখানে কেন থাকবে? সেখানে তো এমন ব্যক্তিরা থাকবে, যদি আদিলুর রহমান খান অখ্যাত কোনো ব্যক্তি হতেন, যার তেমন কোনো পরিচয় নেই, তাহলে হয়তো কথাটি মানা যেত। কিন্তু আদিলুর রহমান তো একজন সুপরিচিত ব্যক্তি, যাকে এক নামে বলতে গেলে বাংলাদেশকে যারা চিনে তারা আদিলুর রহমান খানকে অবশ্যই চেনার কথা। আগে না চিনতে পারলেও অন্ততপক্ষে যে সময়টা তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব গ্রহণ থেকে দায়িত্ব শেষ হওয়া পর্যন্ত তাকে তো সবাই চেনার কথা। অথচ বিমানবন্দরে এমন ব্যক্তি সেখানে বসা, যিনি তাকে চিনতে পারেননি, এই কথাটি আসলে মেনে নেওয়ার মতো না। আর আরেকটি কথা যেটি বলতে হয় সেটি হলো যে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে
বেআইনি কিংবা দুর্নীতির কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে অবশ্যই আইনের ভেতরে থেকে তাকে জিজ্ঞাসাবাদ সহ আরও আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো অনুসরণ করার নিয়ম রয়েছে। তো আর যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে তাহলে তাকে হয়রানি করাটাও কোনো দায়িত্বশীল ব্যক্তির কাজ হতে পারে না। আশা করছি যারা সেখানে দায়িত্ব পালন করছেন ভবিষ্যতে অন্য যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই হোক, রাষ্ট্রের যে কোনো দায়িত্বে নিয়োজিত কিংবা সাধারণ কোনো মানুষ, কাউকে সুনির্দিষ্ট অভিযোগের বাহিরে গিয়ে হয়রানি করা একেবারেই নিন্দনীয় একটি কাজ। আশা করছি সংশ্লিষ্ট সব মহল বিষয়টি খেয়াল রাখবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।